শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কি গুনাহ হবে? আমার স্বামী পাগল, এমত অবস্থায় আমার সম্পর্ক ছিন্নের কি সুযোগ আছে? অনেক চেষ্টা করেও গুনাহ থেকে বাঁচতে পারছি না। কি আমল করলে গুনাহ থেকে বিরত থাকতে পারবো? হঠাৎ কোনো খুশির খবর পেলে যদি সিজদা করতে চাই তাহলে কি ওযু করতে হবে? একা নামাজ পড়ার সময় কি একামত দেওয়া জরুরি? মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা? দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে? বিড়ি সিগারেট খেয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করতে চাই। মাহমুদ রিমন আপনি লিখেছেন, আমার বয়স 25, আমার চুল পেকে গেছে, আমি কি কালো কলা ব্যবহার করতে পারবো? না, আপনি মেহেদি ব্যবহার করবেন এবং অন্য কোনো কালার প্রয়োজন ব্যবহার করবেন, কিন্তু কালো কলা ব্যবহার করবেন না। হালিমা সুলতানা লিখেছেন, অনেকে টাকা পয়সা অন্যায়ভাবে খেয়েছে জীবনে, এই মুহূর্তে এসে অনেক আফসোস হচ্ছে, আমার অবস্থায় গুনাহ থেকে বাঁচতে আমার করণীয় কি? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন বোন হালিমা। এর জন্য আল্লাহর কাছে তওবা করবেন এবং যাদের টাকা খেয়েছেন তাদেরকে ফেরত দেওয়ার সম্ভব সুযোগ থাকলে তাদেরকে খুঁজে বের করে দিবেন। আর যদি সেটা না থাকে তাহলে আনুমানিক ফিগার কত হতে পারে সেটা বের করে আপনি আল্লাহর রাহে দান করে দিবেন তাদের তরফ থেকে। মোহাম্মদ আলী আহমদ জৈন্তাপুরে আপনি লিখেছেন, পেশাব পায়খানা সাধারণত মশা মাছি থাকে, এগুলো যদি শরীরে বসে তাহলে করণীয় কি? তাড়িয়ে দিবেন, কিন্তু ময়লা জায়গায় বসেছে সেই মশা মাছি এসে শরীরে বসলে আমাদের শরীর নাপাক হবে না, কারণ তাদের শরীরে যে নাপাক লাগে সেগুলো পরিমাণ অনেক কম থাকে, আর এটা থেকে বাঁচা আসলে সম্ভব নয়। যার কারণে এটি সমস্ত আমাদের ঐক্যমতেই আমাদের নামাজ জায়েজ রাখবে। নামাজ এর জন্য এটি ক্ষতিকর নয়, আমাদের শরীর বা পোশাককে নাপাক করবে না এরকম মশামাছি বসলে। এমডি সোহাগ আপনি লিখেছেন, বিড়ি সিগারেট খেয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু বিড়ি সিগারেট খেয়ে নামাজ পড়লেন, বিড়ি সিগারেট খাওয়া গুনার কাজ, সেটার কারণে গুনাহগার হবেন এবং এর জন্য মুখে দুর্গন্ধ হলে দুর্গন্ধ দূর করে আপনাকে নামাজে অগ্রসর হতে হবে। হুমায়রা আর এইচ এআইডি থেকে আপনি লিখেছেন, দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে? না, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না, এটি হারাম। দু একটা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নিবেন না, কোনো কারণে হতে পারে সাময়িকভাবে, একসময় প্রয়োজন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলিকে চিনি যে দুটি সন্তান ছিল, একটি ছিল একটি মেয়ে। ছেলে কোনো একটা দুর্ঘটনায় মারা গেছে, অ্যাক্সিডেন্টে বা এরকম কিছুতে। মেয়েকে বিয়ে দেওয়া হলো, মেয়ের স্বামীর নানা টর্চার কারণে মেয়েটাও একসময় আত্মহত্যা করেছে। আল্লাহ মাফ করুক, তারা লাইগেশন করে ফেলেছেন, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন, এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই। কেন ইসলাম আমাদেরকে কোনো কিছু নিষেধ করেছে বুঝবার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হয়। স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায় নাই, আমরা সাময়িক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি শরীয়ী কোনো যুক্তি থাকে বা ওজোর থাকে। কি খাওয়াবো, খাওয়াতে পারবো না বেশি সন্তান হলে, এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ কোনোভাবেই করা যায় নেই। রোমান আফ্রিদি আপনি লিখেছেন, মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা? মা বাবার পা ধরাটা সন্তানের জন্য দোষের কোনো বিষয় নয়, তবে দোয়া নেওয়ার জন্য পাও ধরে দোয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই। বাবা মার সেবা করবেন, সেবার মাধ্যমে অটোমেটিক দোয়া পাবেন। মুখে তাদের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন। মেয়ে হলে মায়ের, ছেলে হলে বাবার পাও আপনি টিপে দিলেন, সেখানে আপনার সেবা শুশ্রূষা অংশ হিসাবে তাদের পায়ে তেল দিলেন বা কোনো কিছু করলেন। তো এগুলো তো সন্তান হিসাবে আপনি করতেই পারেন, এবং দোয়ার উদ্দেশ্যে যদি করেন আপনি অবশ্যই বাবা মার মনের দোয়া পাবেন, সেই সুযোগ তো সমানত থাকছেই। শেখ রাফি আপনি বলেছেন, আপনি লিখেছেন, একা নামাজ পড়ার সময় কি একামত দেওয়া জরুরি? জরুরি নয়, তবে একা নামাজ পড়লেও একামত দিয়ে নামাজ পড়া সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, কোনো এক ব্যক্তি তিনি তার পশু লালন পালন বা রাখালি করতে করতে পাহাড়ের চূড়ায় চলে গেছেন, এমন একটা জায়গায় যেখানে অন্য কোনো মানুষজন নেই। সেখানে তিনি যদি আজান দেন এবং একামত দিয়ে নিজে নিজে সেখানে সালাত আদায় করেন, তাহলে তার জন্য সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখান থেকে বোঝা যায় যে একাকী যদি নামাজ পড়ে তাহলে তিনি একামত দিয়ে নামাজ পড়বেন এবং ইমামের মতো করে রুকুর উঠা বসা তাকবীরগুলো তিনি উচ্চ স্বরে পড়বেন, কেন যেন তিনি ইমামতি করছেন, এভাবে পড়বেন। কেন? যাতে করে তার এই আওয়াজ শুনে অন্য কেউ তার সাথে এসে শামিল হতে পারেন, আমাদের মধ্যেখানে তার সাথে এসে জামাতে যুক্ত হতে পারেন, এই জন্য তিনি এমনটি করবেন। এটা করাটা মুস্তাহাব, তবে এটা জরুরি নয়। এমনি লাবিব রহমান নাইম আপনি লিখেছেন, হঠাৎ কোনো খুশির খবর পেলে যদি সিজদা করতে চাই তাহলে কি ওযু করতে হবে? যে কোনো সিজদার জন্য ওযু জরুরি, যদিও সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের উলামা ইকরামদের মতে আপনার সিজদাতুশ শুকর এর জন্য ওযু প্রয়োজন নেই, কিন্তু অন্যান্য ওলামাদের মতে, ইমামদের মতে, হানাফি মাযহাব মতে ওযু জরুরি। ওযু করাটাই হল নিরাপদ, অতএব আমরা ওযু করার শর্তটাকেই খুব গুরুত্বের সাথে মেনে চলবো এবং ওযু করে ওযু অবস্থাতে আমরা সিজদা দেবো ইনশাআল্লাহ তাআলা। কোনো খুশি সংবাদ হয়েছে আমি ওযু করে তারপর আল্লাহ সিজদায় লুটিয়ে পড়তে পারি, এতে আমার খুব বেশি সময় যে ব্যয় হবে তা তো নয়। এমনি ইকবাল হোসেন আপনি লিখেছেন, অনেক চেষ্টা করেও গুনাহ থেকে বাঁচতে পারছি না, কি আমল করলে গুনাহ থেকে বিরত থাকতে পারবো? ভাই ইকবাল হোসেন, গুনাহ থেকে বিরত থাকার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সংকল্পটা। আপনার দৃঢ় সংকল্প এবং শক্ত মনোবল এবং দৃঢ় পদক্ষেপ এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি খুব সিরিয়াসলি করেন
ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা আল্লাহর পথে যাওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস, আল্লাহর পথে অগ্রসর হতে যারা সাধনা করেন, রীতিমতো তার সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর পথে চলা সহজ করে দেন। এবং আল্লাহ বলেছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে আমার পথ অর্থাৎ আল্লাহর পথে যাওয়ার জন্য আল্লাহ বহুমুখী পথ তাকে দেখিয়ে দিবেন। এজন্য আপনার দরকার হলো সর্বোচ্চ সংগ্রাম নিজের সাথে নিজে আপনাকে করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। দ্বিতীয়ত, গুনাহের পরিবেশ থেকে সরে যেতে হবে। গুনাহের উপায় উপকরণগুলো থেকে নিজেকে বের করে আনতে হবে এবং নিজের বিরুদ্ধে শক্ত এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয়ত হলো নেককার মুত্তাকি পরহেজগার মানুষগুলোর সান্নিধ্যে থাকতে হবে। চতুর্থত হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আলাদা করে আল্লাহর কাছে চাইবেন চোখের পানি ফেলে ফেলে দোয়া কবুলের সময়গুলোতে। ইনশাআল্লাহ এই চতুর্মুখী চেষ্টা যদি থাকে, আল্লাহ তাআলা গুনাহ থেকে বেঁচে থাকাটা সহজ করে দিবেন। মুস্কান ইসলাম আপনি লিখেছেন, আমার স্বামী পাগল, এমত অবস্থায় আমার সম্পর্ক ছিন্নের কি সুযোগ আছে? উল্লেখ্য, আমাদের বিয়ের কোনো কাবিননামা নেই। বোন মুস্কান, আপনার স্বামী যদি বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, মানসিক অসুস্থ হয়ে থাকেন এবং তার চিকিৎসা করবার তেমন কোনো সুযোগ নেই বা চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে অবশ্যই আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ নিতে পারেন। যদি ব্যাপারটি এরকম হয় যে আপনি তাকে এই অবস্থা বিয়ে করেননি, পরবর্তী অসুস্থ হয়েছেন এবং অসুস্থ থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ গ্রহণ করতে পারেন। সে রাইট আপনার আছে, বিশেষ করে যদি আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার, বিপদগ্রস্ত হওয়ার তার মাধ্যমে আশঙ্কা করেন, তাহলে সেক্ষেত্রে এরকমটা আপনি করতে পারেন। তবে যদি আপনি সবর করে থাকতে পারেন, তার সেবা করেন, তার শুশ্রূষা করে, তার চিকিৎসা করে, তাকে আপনি ট্রিটমেন্ট করে ভালো করার চেষ্টা করতে পারেন, সেটা অবশ্যই একজন নেককার স্ত্রীর গুণ হিসাবে বিবেচিত হবে এবং এটা প্রশংসনীয় হবে। যদি আপনার সে সুযোগ থাকে, আপনি অবশ্যই সেটি করাটা অধিকতর উত্তম হবে। পুরো পরিস্থিতির আসলে কি, তার উপর নির্ভর করবে যে আপনার কি করবেন বা করবেন না। টিএইচ তারেক আপনি লিখেছেন, শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কি গুনাহ হবে? শরীরের অবাঞ্ছিত লোম যেগুলো পরিষ্কার করার জন্য হাদিসে পরিষ্কার নির্দেশনা রয়েছে, সেগুলো তো আমরা পরিষ্কার করবই। যেমন আমাদের যে যে সমস্ত আপনার বগলের নিচে, নাভির নিচে পশম আছে, নখ আছে, মোচ আছে, এগুলো কাটার পরে পরিষ্কারভাবে নির্দেশনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলোকে সুনানুল ফিতরাহ বা প্রকৃতিগত সুন্নাহর অন্তর্ভুক্ত বলা হয়েছে। সমস্ত নবী রাসূলগণ এই সুন্নাহ পালন করেছেন। সেই জায়গা থেকে আমরা সেই লোমগুলো তো পরিষ্কার করবই। এর বাইরে আপনার শরীরের কোনো লোম, ধরুন আপনার হাতের লোম, পায়ের লোম, যেগুলা হয়তো এত বেশি হয়েছে যেটা অস্বাভাবিক পর্যায়ের, অসুস্থতার পর্যায়ের, যেটা আমাদের জন্য অসহনীয় পর্যায়ে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেইগুলো যদি আপনি কাটেন, তাহলে সেটা জায়েজ হবে বা সেগুলো রিমুভ করার কোনো ব্যবস্থা করেন, যেগুলো আমার জন্য অনেক বেশি হয়ে গেছে। স্বাভাবিক যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেগুলো রিমুভ করার জন্য বিশেষ কোনো প্রচেষ্টা আমাদের এর কোনো প্রয়োজন নেই।